ম্যাচ জিতবেন কি জিতবেন না সেটা পরে ব্যাপার, ম্যাচ কিন্তু এখানে হারা যাবে না। তার কারণটা হচ্ছে আপনি যদি একবার এই ম্যাচ হেরে যান তাহলে কিন্তু র্যাঙ্কিং এ একটা বিশাল প্রভাব পড়বে। কারণ আপনি হচ্ছেন 180, 81, 82 এর মধ্যে 81, যখন হ্যাঁ, আছেন এবং খেলছেন আপনি হারছেন 211 কাছে, সাথে। তো তখন এই কারণে র্যাঙ্কিং এর প্রভাবটা অনেক বেশি পড়বে। তো এই কারণে আসলে এইখানে এই ম্যাচটা নিয়ে আসলে বাংলাদেশের দুইটা ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। এক হচ্ছে কোনোভাবেই ম্যাচটা হারা যাবে না, এটাকে ড্র রাখতে হবে, এবং দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে যে এই ম্যাচটাকে আমাদেরকে একটা নতুন দ্বার উন্মোচন করবে, একটা নতুন জায়গা আমাদেরকে খুলে দিবে। কারণ আপনি যখন ইউরোপের টিমগুলোর সাথে খেলার চেষ্টা করবেন, শুরুতে আপনি কিন্তু বড় বড় টিমের সাথে খেলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই যে স্যান মেরিনো, এই যে লাটভিয়া বলেন বা লুক্সেমবার্গ বা এরকম ছোট ছোট টিমের সাথে যখন আপনি খেলা শুরু করবেন, তখন ইউরোপের বড় বড় টিমগুলো আস্তে আস্তে তাদের আন্ডার-23 টিমের সাথে আপনি খেলবে। সান মারিনো দিয়ে ইউরোপের দরজায় ঢুকলেন। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে স্যান মেরিনো দিয়ে আপনি ইউরোপের দরজায় ঢুকলেন, ইউরোপের সবার নজরে আসলেন যে আপনি একটা ইউরোপের টিমের সাথে খেলছেন, যেটা কিনা সাউথ এশিয়ার টিমরা খুব কম খেলে থাকে। তো সেই হিসাবে বাংলাদেশের ফুটবলের খুব একটা ভালো একটা ব্র্যান্ডিং হতে যাচ্ছে এই ম্যাচের মাধ্যমে।